এই মন্দিরে হলো, এইটা হলো ঢোকার গেট, মেন গেট। বেহালা থেকে 14 নম্বর থেকে এলে এই রোড দিয়ে আসবেন। বেহালা 14 নম্বর রুট দিয়ে, এই রোড দিয়ে আপনাকে চণ্ডীতলা অটোতে এসে নামবেন। আর নিউ আলিপুর দিয়ে এলে এই রোড দিয়ে আপনাকে নিউ আলিপুর বা মহাবীরতলা থেকে যদি আসতে চান এই রোড দিয়ে আসবে। এখানে আসতে গেলে আপনাকে রিক্সা করে আসতে হবে, কেন এই রোডে অটো নেই। আর এই রোডে আপনি অটো পাবেন। এই দেখুন, এই হলো দুটো রাস্তা আসার খুব সহজ উপায়। আপনারা নিউ আলিপুর স্টেশন থেকে নেবে হেঁটেও আসতে পারেন এই মন্দিরে। আমি মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম এই মন্দিরে আসার রাস্তা। আজ আপনাদের মা মঙ্গলচণ্ডীর যে মেলা, বেহালা চণ্ডীতলার এখানে নিউ আলিপুর থেকে এবং বেহালা 14 নম্বর থেকে আসতে সুবিধা। দেখুন মেলা প্রাঙ্গণে লাইন দেখুন। মা চণ্ডীকে পুজো দেওয়ার জন্য বহুত পুরনো মন্দির, 600-700 বছরে এই মন্দির খুব জাগ্রত। এবং জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার করে আগে মেলা বসতো, এখন সেই মেলা বসে 1 মাস ধরে। লাইন দেখুন আপনারা, লাইন দেখুন। প্রথম মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই পুজো, এই মেলা। বহু দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে এসছে এখানে। তাই আপনাদের এই পুজোর মেলা দেখাচ্ছি। মেলা এখনো বসেনি। এই দেখুন এখানে সব ধূপ ফুল নিয়ে বসেছে এরা, পদ্ম। এই দেখুন এখানে প্যারা নিয়ে পুজো দেওয়ার জন্য বসেছে মেলা। আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখবেন। এই মেলায় আসতে গেলে টালিগঞ্জ থেকে বা নিউ আলিপুর থেকে আপনার রিক্সা করে আসতে পারেন। আর যদি বেহালা থেকে আসেন টোটো করে চণ্ডীতলায় নামবেন, বলবেন চণ্ডী মন্দির, যে কেসেই দেখিয়ে দেবে এই মেলা। মেলায় আপনাদের দর্শন। 2017 সালে সর্বজনপ্রিয় শ্রীযুক্ত তারক সিং পৌরপিতা হয়ে আসবার পর থেকে তিনি এই মন্দিরের উন্নতির কাজে হাত দেন ও তারপর থেকে তারই অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও ঐকান্তিক ইচ্ছেতে এই মন্দিরের সংস্কারের কাজ শুরু হয়। শ্রদ্ধেয় তারক সিং এর তত্ত্বাবধানে এই মন্দির প্রাঙ্গণে বিগত কয়েক বছর ধরে বেশ কিছু নবনির্মিত মন্দিরের স্থাপনা হয়েছে। এই দেখুন মন্দির, আর মা মঙ্গলচণ্ডী মন্দির। দেখুন কি ভিড় মন্দিরে। এখানে হচ্ছে রানী সতীদেবী মন্দির আছে, সতীদেবী দর্শন করালাম। এখানে জিন মাতার মন্দির আছে, দর্শন করুন। আজ জ্যৈষ্ঠী মাসের প্রথম দিনে মেলা লেগেছে এখানে, আপনারা আসবেন। হলো খাটুশ্যাম দর্শন করুন। এই মন্দিরে যা যা দেবতা আছে আপনাদের মোটামুটি দর্শন করাচ্ছি। আর চণ্ডী মন্দিরের ভিড় দেখুন। চণ্ডী মন্দিরের ভিড় দেখুন। আমি আপনাদের মা চণ্ডীকে দর্শন করাচ্ছি। এই দেখুন প্রচণ্ড ভিড়।
ফটো তুলে নি চ্যানেলে চ্যানেল মা চণ্ডীকে আপনারা দর্শন করুন। এই চণ্ডী মেলা, এই চণ্ডী মন্দির খুব খ্যাত এবং 700-800 বছরের পুরনো। এই সময় মেলা লাগে। আপনারা এখন 1 মাস করে মেলা হয়, বছর 2 ধরে চলছে। এই মেলা সম্বন্ধে 2-4 কথা বলো। এই মেলা তুমি বলো কে বলবে? এই মেলা খুব খ্যাত, আপনারা আসবেন এখানে পুজো দিতে। এই মেলা 600 বছরের 400 বছরের পুরনো। আর এই মা চণ্ডী খুবই খ্যাত। জ্যৈষ্ঠী মাসে এই প্রত্যেক মঙ্গলবার করে মা চণ্ডীর মেলা হয়। এই মঙ্গলচণ্ডী, আপনারা মা মঙ্গলচণ্ডীর পুজো দিতে আসবেন এবং এখানে মনস্কামনা করলে পূরণ হয়। আমি চাইব মা চণ্ডী সম্বন্ধে আপনারা অনেকেই জানেন এবং দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে। আমি এখানকার কর্তৃপক্ষকে বলবো কিছু বলতে মা চণ্ডী সম্বন্ধে। আমি মা চণ্ডী সম্বন্ধে কিছু বললে লাভ হয়, আপনারা আসবেন। মা চণ্ডী দর্শন করুন। দাদা মা চণ্ডী সম্বন্ধে কিছু বলুন, আমার চ্যানেল বলুন দাদা। সেক্রেটারি সাহেব মা চণ্ডী সম্বন্ধে 2-4 কথা বলুন। 2-4 কথা বলুন না। মা চণ্ডী সম্বন্ধে 2-4 কথা বলুন। আপনার নাম কি? আমার নাম বেচুরন্দ। হ্যাঁ বলুন। 400 বছরের পুরোনো মা, আমাদের মা চণ্ডী, মঙ্গলচণ্ডী, মা মঙ্গলচণ্ডী মঙ্গলবার করে হয়। জ্যৈষ্ঠী মাসে পুজো হয়। জ্যৈষ্ঠী মাসে 1 মাসের জন্য মেলা হয়। মায়ের মা মঙ্গলচণ্ডী, মায়ের ভক্তদের তো আপনি দেখছেন সব কিছু কত লোক হচ্ছে। মায়ের মঙ্গলচণ্ডীর জন্য বহু দূর দূর থেকে লোক এখানে আসেন। বহু দূর দূর থেকে সুন্দরবন দেবনাওড়া, কাকদ্বীপ, নামখানা সব দূর থেকে বহু লোক, বহু ভক্তরা আসেন। পুষ্পাঞ্জলি হচ্ছে, মায়ের পুষ্পাঞ্জলি চলছে। দেখুন এখানকার কর্তৃপক্ষ আমাকে অনেক কিছু জানিয়ে দিল, তাই আমি আশা করব আপনারা এই মঙ্গলচণ্ডীতে মা মঙ্গলচণ্ডীর পুজো দেবেন এবং পুজো দিয়ে আপনার মনস্কামনা করবেন এবং মনস্কামনা করলে পূর্ণ হবে। আমার বন্ধু বাদল, এনাকেও লক্ষ্য করুন। ইনি মন্দিরকে সেবা করছেন রিটায়ার্ডের পর। আমি আশা লেখা আসল ভোগ, এটাই হচ্ছে আসল ভোগ। আমার এখানে সব জানাশোনা আছে। আপনি বলবো এখানে আসতে অসুবিধা নেই। বেহালা 14 নম্বর থেকে অটো ধরে বলবেন চণ্ডীতলা এবং চণ্ডী মন্দির। কি ভিড় দেখুন এই মন্দিরে। এই দেখুন কত দূর দূরান্ত থেকে লোক এসছে, বলতে পারবো না এই মন্দির কত উন্নতি হয়েছে। আমি চাইব এই মন্দিরের দেখার পর আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই মন্দির দর্শন করুন। এখানে জিলাপি, গজা, সব লুচি বিক্রি হচ্ছে খাওয়ার জন্য। যারা দূর দূরান্ত থেকে এসছে
তারা খাবে, এ করবে। এই দেখুন কত সুন্দর এই মেলা। এই মেলা এখন 1 মাস ধরে চলবে। দেখুন দাদা কোথা থেকে ব্যবসা করতে এসছেন? হ্যাঁ, বাগড়াহাট থেকে এসছে। দেখুন আপনাদের জিলিপি কত করে? জিলিপি কচুরি 160 টাকা কিলো জিলিপি। আর কচুরির প্লেট 4টে 30 টাকা, সস্তাই আছে। এরাও এসছে দেখুন, এ তো পাড়ারে। তুমি কোথা থেকে বসেছো? বড় কাছারি, বাগড়াহাট থেকে এসছে সব। দেখুন কত সুন্দর আজ মেলা। দেখুন তুমি কি বিক্রি করছো গো? গোপাল ঠাকুরের আসন সব বিক্রি করছে কম দামে। তো কিরম দাম, কিরকম? 5 টাকা, 15 টাকা, 20 টাকা, খুব সস্তায় বিক্রি করছে। লক্ষ্য করুন আপনারা। এই নাট মন্দিরের অবস্থা দেখুন পুজো দেওয়ার জন্য। এই মেলায় কত কি জিনিস বসেছে দেখুন। এই দেখুন দুদিক দিয়ে লাইন, ওদিকেও লাইন, এদিকেও লাইন। লাইন দেখুন। আর মেলা বসেছে দেখুন। সকাল সকাল মেলা, সেই রাত থেকে লাইন দিয়ে এনারা আজকে মা চণ্ডীর কামনা করছে। জ্যৈষ্ঠী মাসে মা চণ্ডীর কামনা করলে সফল হয়। এবং এই মেলা জ্যৈষ্ঠী মাসে প্রত্যেক মঙ্গলবার করে এখানে ভিড় হয়। কিন্তু এই মেলা এখন 1 মাস ধরে চলে। তাই আমি কাম্য করব আপনারা এসে এই মেলায় পুজো দেবেন। এই মেলায় অনেক দেবতা অধিষ্ঠিত আছে। দাদা কোথা থেকে এসছেন মেলায়? কোথা থেকে এসছেন? বাঁশদনি থেকে এসছে। দেখুন এইসব ঘরের রান্নাপত্রের জিনিসপত্র ইনি বিক্রি করছেন। এখানে কাপ ডিশ বিক্রি হচ্ছে। দেখুন মেলা লেগে গেছে, 1 মাস ধরে মেলা চলবে। এই মেলা কত দূর দূরান্ত থেকে এসে লাইন দিয়ে বসে আছে মনস্কামনার জন্য। দেখুন কত দূর দূরান্ত থেকে এসছে এই মেলায়। এখানে এত ভিড় যে লাইন। এখানে হচ্ছে বৈষ্ণব দেবীর এক মন্দির আছে, সেটাও লক্ষ্য করুন আপনারা। বৈষ্ণব দেবীর মন্দির এইটা হচ্ছে এখানে এটা জিমখানা। এখানে সকালবেলা করে জিম করে। এখানে জিমখানা, কত রকমের হরেক রকমের জিনিস বিক্রি হচ্ছে। দেখুন এই মেলা খুব খ্যাত। দেখুন কোথা থেকে পুজো দিতে এসছেন আপনি? অজন্তা সিনেমা। হ্যাঁ, অজন্তা সিনেমার ওখান থেকে এসছে। আপনি? চেতলা পুরো। দেখুন কত দূর দূরান্ত থেকে পুজো দিতে এসছে, বহু দূর দূরান্ত থেকে। সকাল সকাল এই দেখুন লাইন, দেখুন কি লাইন, কিভাবে ঘুরে এসছে। এই লাইন ঘুরে গিয়েছে সকাল সকাল, ভোর ভোর। কেউ ভোর 5টা, কেউ ভোর 6টা, কেউ সারা রাত ধরে লাইন দিয়ে আছে। আর এখানে আর এক মন্দির আছে এক সরোবরের ওপরে, এ হলো বৈষ্ণব দেবী। আজ বৈষ্ণব দেবীর এতেও লাইন লেগেছে। দেখুন এ হলো বৈষ্ণব দেবী। এই মেলা খুব খ্যাত। আমি চাইবো এই মেলায় আপনারা আসবেন। এই মেলা এখন 1 মাস ধরে চলে, খুব খ্যাত। দেখুন এখানে বৈষ্ণব দেবী পুজো চলছে। এখানেও ভিড় আছে। জলাশয় দেখুন, সন্ধেবেলা এলে আরও ভালো লাগবে। এই জলাশয় ঝর্ণা চালু হয়। তাই আমি আশা করব এইটা দেখার পর আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পেয়ে যাবেন। আর একটা কথা বলবো, মন্তব্য কিন্তু করবেন, তুলে ধরবেন। ভুলভ্রান্তি হলে সেটাও দেখাবেন। দেখুন সকাল সকাল কীভাবে লাইন দিয়ে পুজো দিতে এসছে। যত শেয়ার করবেন, যত মন্তব্য করবেন, তত আমি আপনাদের এইরকম মন্দির এগুলো তুলে ধরতে পারবো। তাই আশা করি
আপনারা সব এইগুলো তুলে ধরবেন। জয় মা মঙ্গল চণ্ডী। দেখুন এখানে কত রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই দেখুন মেলা, দেখুন মেলা ভালো মতনই বসে গেছে, মেলা ভালো মতনই বসে গেছে। দেখুন মেলা লক্ষ্য করুন, মেলার ভিড় দেখুন, মেলায় ভিড় দেখুন, প্রচণ্ড ভিড়। এই মেলা প্রচণ্ড ভিড়। গো কোথা থেকে এসে পুজো দিয়ে, কোথা থেকে এসে মেলায় বসেছো? হ্যাঁ, নারাঘাট থেকে এসছে ভদ্রমহিলা। আপনাদের মোটামুটি যা দেখাবার দেখালাম। এখন সব ব্যস্ত এই মেলায় সব ব্যস্ত। এখানে মা চণ্ডীর ছবি বিক্রি হচ্ছে। দেখুন মা চণ্ডীর ছবি বিক্রি করছেন কমিটি থেকে। কমিটি দাদা কিছু বলবেন? দাদা কিছু বলুন। কি বলবো? এই মন্দির সম্বন্ধে দু চার কথা বলুন, যাতে আরও জনসাধারণ এখানে এগিয়ে আসতে পারে। আর এ তো মন্দির খুবই খ্যাত, আমি জানি। এ আজকের মন্দির নয়, প্রায় 400-500 বছরের মন্দির। আপনি মন্দির সম্বন্ধে, মা মঙ্গলচণ্ডী সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ, মন্দির সম্বন্ধে বলুন। এই মন্দিরটা 400 বছর পুরনো হ্যাঁ, মন্দির। এটা এই অঞ্চলের মানুষরা মা মঙ্গলচণ্ডীর জ্যৈষ্ঠ মাসে প্রতি বছরই এখানে মেলা হয়ে থাকে। কিন্তু আমাদের এই মন্দিরের যিনি সভাপতি শ্রদ্ধেয় তারেক সিং মহাশয়, কলকাতা কর্পোরেশনের MMIC, ওনার পরিকল্পনায় এই মন্দিরটা নবরূপে সেজে উঠেছে। এখানে মোট 10খানা আরও নতুন মন্দির তৈরি হচ্ছে। প্রতিদিন এখানে প্রচুর লোক সমাগম হয়। আমাদের এখানে সপ্তাহে 5 দিন ভোগ বিতরণ করা হয়। যেরকম সোমবার দিনকে খাটু শ্যাম বাবার ভোগ বিতরণ হয়, মঙ্গলবার দিনকে মা মঙ্গলচণ্ডীর ভোগ বিতরণ হয়, শুক্রবার দিনকে সন্তোষী মায়ের ভোগ বিতরণ হয়, শনিবার দিনকে বজরংবলীর ভোগ বিতরণ হয়, রবিবার দিনকে এই রানী সতীর ভোগ বিতরণ। তো এইভাবে সপ্তাহে 5 দিন জনসাধারণ যারা দর্শনার্থীরা আসেন এখানে বহু দূর দূর থেকে, প্রত্যেকে ভোগ নেয় এবং মঙ্গলবার করে এখানে বিশেষ আরতির আয়োজন করা হয়। এই মন্দিরটা আমাদের আজকে যে পজিশনে দাঁড়িয়েছে, এর জন্য আমাদের মন্দির কমিটির সভাপতি শ্রদ্ধেয় তারেক সিং মহাশয়কে আমাদের তরফ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এবং অঞ্চলের মানুষও যারা দর্শনার্থীরা আছেন প্রত্যেকেই এটার সম্বন্ধে। আচ্ছা, আগে তো মেলা মঙ্গলবার করে বসতো, আমি তো জানি। এখন 1 মাসই মেলা থাকে। ব্যাপারটা হচ্ছে যে এখন প্রতি মঙ্গলবার কোনো জ্যৈষ্ঠ মাসে 5টা মঙ্গলবার পেত, কোনোবার 4টে মঙ্গলবার পেত। এবার যেরকম 4টে মঙ্গলবার পেয়েছে, তো সেই রকম এই মেলাটা প্রতিদিনই চলবে। এখানে যেভাবে উন্নতি করে আমাদের শেড করে দেওয়া হয়েছে মন্দিরে মেলা বসানোর জন্য, সেই জন্য এখানে পুরো 1 মাস আমাদের সভাপতির আদেশে মেলা সেখানে মেলা চলছে বিভিন্ন কাছে। আরও এখানে আপনার নাম? আমার নাম স্বরাজ মজুমদার। স্বরাজ মজুমদার। তাহলে আমি স্বরাজ বাবুর কাছ থেকে মন্দির সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। আমি তো নিজেও জানি এই মন্দির কী অবস্থায় ছিলেন, এখানের আগে কি কমিটি ছিল। স্বরাজবাবু আমাকে বলল মন্দির সত্যি উন্নত হয়েছে এবং 5 দিনে 5টা দেবতার ভোগ বিতরণ হয়। তাই এই মন্দির জয় মা মঙ্গলচণ্ডী বলে এবারে আমি স্বরাজবাবু এবং তার কমিটি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এবারে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমি আশা করব আপনারা এই মঙ্গলচণ্ডী মায়ের এসে পুজো দেবে। জয় মা মঙ্গলচণ্ডী।
বিক্রি করছে। ওলাউঠা নামের মহামারীতে ঠেকাতে কোথা থেকে এসছেন ব্যবসা করতে? হ্যাঁ, কালীগঞ্জ, খুব ঘরেরই কাছে। এই দেখুন কত রকমের ক্যালেন্ডার, কালীগঞ্জ। এদের মধ্যে এই দেখুন বাইরে কত দূর দূর থেকে লাইন দিয়েছে সকালবেলা থেকে। যার কিছু শুধু বাংলায় নয়, বাংলার বাইরে কোথা থেকে এসছেন আপনি? সন্তোষপুর থেকে। দেখুন আপনারা লাইন দেখুন, খেলার কুয়ারি তার মানে কত খ্যাত এই মন্দির। এ আজকের মন্দির নয়, এ 400 বছরের পুরনো মন্দির। লাইন দেখুন। তা আমার তো মোটামুটি সব তোলা হয়ে গেছে। এ দেখুন এরাও মেলা বসিয়ে দিয়েছে। এই দেখুন মেলায় নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে। এই দেখুন এও বিক্রি হচ্ছে। কোথা থেকে এসছো গো বিক্রি করতে? হ্যাঁ, চরকতলের কাছাকাছি। এরকম কত বিক্রি হচ্ছে। আপনারা পারলে এই মেলা আসবেন, দর্শন করবে। এই মেলা আগে মঙ্গলবার করে বসতো, এখন 1 মাস এই মেলা থাকে। তাই আমি আশা করব মঙ্গলবার যে ভিড় থাকে, মঙ্গলবার পরে আপনারা অন্য কোনো দিনও আসতে পারেন। আর এই মাসে এইবারে জ্যৈষ্ঠী মাসে মেলা পড়েছে। আপনার 4টে মঙ্গলবার পাবে, কখনো 5টা মঙ্গলবার পায়। আর খুবই খ্যাত এই মন্দির। আপনারা এসে এখানে পুজো দেবেন এবং মনস্কামনা করবেন। এখানে হচ্ছে পুজোর স্টল আছে, পুজো দেওয়ার। এইসব দোকান থেকে আপনারা এই পেঁড়া, তারপরে ফুল, গোলাপ কিনে, মা কালী, এই মা চণ্ডীর কিনে এখানে নিয়ে পুজো দিতে পারেন। আপনারা সব লক্ষ্য করুন। আমি পুরো দিতে পারলাম, দেখালাম আপনাদের। এই যে আপনার দোকানের নাম কি? নাম বলুন, বলে দিন। স্টোর আছে, এই দোকানে এসে কিনে এখান থেকে পুজো দিতে পারেন। এইসব ধূপ, মোমবাতি, তারপরে সিঁদুর। এটা হচ্ছে পুরনো। আমি জানি এটা পুরনো দোকান। আমি আর বেশি দূরের তো লোক নই, তাই আমি চাইবো আপনারা আসবেন এবং এখানে পুজো দেবেন এবং মঙ্গল কামনা করবেন। এই বলে আমি ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জয় মা চণ্ডী।